এই জেঠিমার ঘর থেকে কিছু পেলাম আর না বাবার। শুধু বাকি রইল কাকা। কি উল্টোপাল্টা বকছেন? আগে আমাদের বাড়ি থেকে কে পালিয়েছে? মানে বলতে চাইছি যে সমস্যা আসার ফলেই তো আপনারা আপনাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন। হতে পারে যে গয়নার মৃত্যুর পর আয়ুষ্মানের মনটা ভেঙে যায় আর সেই কষ্টে এখানে থাকতে না পেরে ও চলে গেছে। আপনি প্রয়োজনের থেকে বেশি বলছেন। আপনারা তো খারাপ লাগছে কেন? আমি তো এই কথা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলিনি। আর এমনিতেও আপনি যদি নিজের ছেলেকে ভালোবেসে বোঝাতেন, তাকে সামলাতেন, তার কথা শুনতেন, তাহলে আজ হয়তো আমাদের সঙ্গেই থাকতো। আপনি কি বাপের দায়িত্ব পালন করেছেন? আপনার পরামর্শের প্রয়োজন নেই আমার। আপনার মতামত আপনার কাছে রাখুন। আপনার বয়সকে আমি সম্মান করছি, না হলে সেটাই করবেন যা নিজের স্ত্রীর সঙ্গে করেন। গায়ে হাত তুলবেন আমার। রাঘব, আপনার সাহসটা কি করে হলো এত নোংরা কথা বলা? আপনি নিজেকে ভাবেনটা কি? বারবার আপনাকে বলছি, আপনার মাথায় ঢুকছে না? উল্টোপাল্টা কথা বলছেন। কি করছো তুমি? ছাড়ো ওনাকে। আমি যদি- বলছি রাঘব, ছাড়। কাকার ঘরেও তো কিচ্ছু পেলাম না। আলমারির মধ্যে তো আমার দেখাই হয়নি। এখানে দেখি। কে? ব্যাস, আর নয় রাঘব। এই লোকটার জন্য তুমি আমাকে থাপ্পড় মারলে? কেন দিদি? আমি তোমার ভাই। একে একে বলো, উত্তর দাও। এনার সঙ্গে তোমার কি সম্পর্ক? চুপ করে থেকো না, উত্তর দাও। উত্তর দাও দিদি, আরে চুপ ও করে থেকো না। আমার স্বামী। এই পোশাকটা কাকার আলমারির মধ্যে কি করে? হ্যাঁ, এটা তো ওই মুখোশধারীরই পোশাকটা। যখন ও আমাকে মারার চেষ্টা করেছিল, আমার থেকে আমার ডাক্তারবাবুকে দূরে সরিয়ে দিয়েছিল। তাহলে কি ওটা কাকাই, যে ডাক্তারবাবুকে আমার থেকে দূরে করে দিয়েছে? তুমি এসব কি বলছো দিদি? আমি ঠিক বলছি রাঘব, ও আমার স্বামী। হে ভগবান, এটা আমি কি শুনছি? দিদি, তুমি তো খুব চালাক দেখছি। হ্যাঁ, আরে এত বছর ধরে তুমি আমাদের মিথ্যে বলেছো যে তুমি কোনোদিনও বিয়েই করোনি, কিন্তু তোমার স্বামী তো এখানেই থাকে। আরে
একটু দাঁড়াও দিদি ভাই, এখনো তো পুরো বিষয়টা আমরা জানি না। কি সব কথা কমলা, কিন্তু এটা তো আমরা জেনে গেছি যে দিদি আর উনি স্বামী স্ত্রী। আরে বুঝতে পারছি দিদি এতদিন ধরে আমাদের কাছে লুকিয়ে রেখেছিল এই কথা, কিন্তু কিছুদিন ধরে তো আমরা এখানেই রয়েছে ওনার বাড়িতে, তখন তো বলতে পারতো। আমি তো ভাবছিলাম কোনো অচেনা মানুষ আমাদের সাহায্য করছে, কিন্তু উনি তো আমাদের নিজের লোক। উনি আমাদের নিজের লোক নন, ওনার সম্পর্ক আমি কিছুতেই মেনে নেব না। আরে কেন বুঝতে পারছো না তুমি? দিদিকে কথাটা বলতে তো দাও। হতেও তো পারে যে এত বড় কথাটা দিদি ভাই আমাদের কাছে লুকিয়েছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ এত বড় হতে পারে না যে এত বড় মিথ্যে বলতে পারে। একজন দিদি হয়ে ভাইকে এত বড় মিথ্যে বললে দিদি? কেন দিদি? এটাকে ঠকানো নয় তো কি বলবো? না রাঘব, আমি বলো, উত্তর দাও। গলা নামিয়ে ভালো করে কথা বলো। আমার দিদির সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আপনার থেকে শিখবো না। উনি শুধু তোমার নিজের দিদি নয়, আমার স্ত্রীও বটে। আর আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে উঁচু গলায় কেউ কথা বলবে, এটা বরদাস্ত করব না। কিন্তু এটা কি করে হতে পারে? কাকার কাছে এই পোশাকটা কি করে এলো? এটা আবার অন্য কোনো পোশাক নয় তো? হে কি, এই পোশাকের ওপর তো রক্ত লেগে রয়েছে। তার মানে এটা ওই মুখোশধারীরই পোশাক। কিন্তু এটা এই কাকার আলমারির মধ্যে কি করে এলো? উনি তো দেখতেও পান না, তাহলে উনি মুখোশধারী কি করে হতে পারেন? এটা নয় তো যে কাকা আবার অন্ধ হওয়ার নাটক করছে? এটা কিরকম রুম? সব জায়গায় বন্ধ, যেন কোনো রুম নয়, কোনো বাক্স। আর কে নিয়ে এসেছে আমাকে এখানে? এই অচেনা শহরে কে আমার শত্রু? আর কেনই বা শত্রু সে আমার? কিচ্ছু বুঝতে পারছি না, কেন হচ্ছে এসব? এটা কি? কেমন অদ্ভুত গোলক ধাঁধার মতো জায়গা, যে কোনো সময় যা কিছু ঘটছে। পা তো বেরোচ্ছেই না। দিদির হাত ছাড়ুন, আরে হাত ছাড়ুন দিদির। তুমি দিদির হাতটা ছাড়ো। ইনি আপনার স্ত্রী নন, হাত ছাড়ুন। এসব কি হচ্ছে? আরে কাকা পিসিমার হাত ধরে আছেন কেন?
এই রাঘব, দেখ আমার কথা শোন। ও ভাই, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, আর সেটাই তো স্বাভাবিক, কিন্তু সত্যিটা এটাই যে ও আমার স্বামী হয় আর আমি ওর স্ত্রী হই। আর এই বিষয়টা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। কাকা পিসিমার স্বামী, কিন্তু ওনার স্ত্রী তো ওই আমার স্ত্রীর ছবিটা কোথায় পড়ে গেল, এখানে খুঁজে পাচ্ছি না। ওটাই তার শেষ চিহ্ন হয়ে আছে আমার কাছে। এবার আমি সব বুঝতে পারছি, কিন্তু পিসিমা এটা সবার থেকে লুকিয়ে রেখেছিলেন কেন? এই রাঘব, দেখ তোর এই যে রাগ, এটা একদম স্বাভাবিক, কিন্তু ভোলানাথের দিব্যি খেয়ে আমি বলছি, আমরা বেনারস থেকে পালিয়ে এসে যে বাড়িতে আশ্রয় নেব সেই বাড়িটা ওনার। হ্যাঁ, আমি জানতে পেরেছি, কিছুদিন পরে জানতে পেরেছি, কিন্তু তখন আমি কথা বলতে পারছিলাম না। আর যখন যখন কথা বলতে পারলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি সত্যি বলছি, তোর দিব্যি খেয়ে বলছি, আমি চেষ্টা করেছিলাম সবাইকে বলার, কিন্তু পারিনি। কি করব বলতো? সাহস 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 হয়নি রে। ছেড়ে দাও দিদি, এই কথাটা কিছুদিনের পুরনো নয়, অনেক বছরের পুরনো। প্রথমে তুমি আমার কাছে লুকিয়েছো যে বিরাজ তোমার ছেলে, তারপর ওই বিরাজের বাবার বাড়িতে আমরা রয়েছি, ওনার দয়া নিচ্ছি, এইটা লুকিয়েছো। এত বড় মিথ্যে, একে ঠকানো বলবো না তো কি বলবো দিদি? আচ্ছা, যে দিদি এত বছর ধরে এত কিছু তোমাদের জন্য করেছে, তাকেই বলছো যে ঠকিয়েছে? লজ্জা করে না তোমার? আমরা স্বামী স্ত্রী হওয়ার পরেও এত বছর ধরে আলাদা কেন? কারণ স্বামীর বদলে তোমার দিদি ভাইকে বেঁচেছিল, আমার থেকে দূরে গেছিল। এক্ষেত্রে দুঃখ আমার পাওয়ার কথা যে তোমার কারণে এত বছর আমরা আলাদা ছিলাম। তুমি তো ওর কাছ থেকে ভালোবাসা পেয়েছো, আদর পেয়েছো, আরামে জীবন কাটিয়েছো, তুমি অভিযোগ করছো? আরে মানছে দিদি যা কিছু করেছে তার ভাই আর তার পরিবারের জন্য করেছে, কিন্তু আপনি কেন নিজের সম্পর্ক লুকিয়েছিলেন? হ্যাঁ, আরে এত বছর ধরে দিদি আমাদেরকে শাসন করছে, প্রত্যেকটা ছোট ছোট কথায় দিদির কথা শুনতে হতো আমাদের। আর আজ যখন জানতে পারলাম দিদি এত বড় কথা আমাদের সবার কাছে লুকিয়ে রেখেছিল, আমরা কিচ্ছু বলতে পারবো না, তাহলে তো সেটাই হলো না যে জোর যার মুলুক তার। তোমরা একটু চুপ করো। যদি আমরা দিদির কাছে একটা প্রশ্নের উত্তর পাইনি, তার মানে তো এটা নয় যে দিদির সব কথা ভুল। এত বড় ঘটনা যখন দিদি আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে, তার মানে হতেই পারে যে নিশ্চয়ই কোনো একটা কারণ তো ছিলই। আন্টি একদম ঠিক কথা বলছেন। এত বছর পর যখন উনি ভালোবাসা ফিরে পেয়েছেন, ওনার খুশিতে যোগ দিয়ে আমাদেরও তো খুশি হওয়া উচিত। তাছাড়াও যখন কারো কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নেওয়া হলে তার যে কি দুঃখ হয়, আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। এই আলিয়া আমাদের পারিবারিক ব্যাপারে কেন ঢুকছে?
আপনাদের যা বলবার আছে বলুন, যা ভাববার আছে ভাবুন, কিন্তু আমি এই সম্পর্কটা মেনে নেব না। কেন মানবে না তুমি? তুমি যখন ছোট ছিলে দিদি তোমাকে ভালো রাখার জন্য কি কি না করেছে, কিন্তু আজ দিদিকে একটু ভালো রাখার জন্য তুমি একটা সম্পর্ক মেনে নিতে পারছো না। এত স্বার্থপর তুমি। ব্যাস, বলবি না, শুনবি। এতদিন কথাটা গোপন ছিল, কিন্তু এখন কথাটা আর গোপন নেই, সবাই জানে। এবার এই সত্যিটাকে মন থেকে স্বীকার করে নে। উনি হলেন আমার স্বামী আর আমি ওনার স্ত্রী, বুঝেছিস? এখন এই ব্যাপারে আমি আর কোনো তর্ক চাই না। সবাই বুঝেছ? এবারে সবাই যে যার নিজের ঘরে যাও। যাও। এবার এইসবের কি মানে বার করব আমি? পিসিমা আর কাকা স্বামী স্ত্রী, কাকা পিসিমার এত সঙ্গও দিচ্ছেন, তাহলে কাকার আলমারিতে এই মুখোশধারীর পোশাক কি করছিল? হে ভোলানাথ, যেমন করে ওনার ছেলে বিরাজ আমার থেকে আমার ডাক্তারবাবুকে দূরে সরিয়ে নিয়ে ওনার ক্ষতি করার চেষ্টা করেছিল, তাহলে কাকাও আমাদের চোখে ধুলো দিয়ে এইসবই করার চেষ্টা করছে না তো? আবার ডাক্তারবাবুর অপহরণের পিছনে ওনার হাত নেই তো? আমার পাটা খুব খারাপ ভাবে আটকে গেছে, চেষ্টা করছি তবুও বেরোচ্ছে না। এবার কি করি? দিদি কেন বলেনি আমাকে নিজের বিয়ের ব্যাপারে? আরে আরে আরে, একটু দাঁড়াও, একটু শান্ত হও। তুমি তুমি কেন বুঝতে পারছো না যে তোমাকে এই অবস্থায় দেখলে দিদির মনে কি কেউ হবে? বুঝতে পারছে আমার মাথায় কি চলছে? কেউ বুঝতে পারছে? যদি দিদির সঙ্গে ওনার কোনো সম্পর্ক থাকে তাহলে দিদিকে এই সিদ্ধান্তটা নিতে দাও না। আমি বুঝতে পারছি যে দিদি তোমার কাছে অনেক আগেই এই কথাটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু দিদি যখন এই কথাটা আমাদের কাছে লুকিয়েছে তার মানে হতেই পারে দিদির কোনো অসুবিধে ছিল। তুমি বোঝার চেষ্টা করো যে আরে কোনো অসুবিধার কথা আমি শুনবো না। বড় কালতি করছে দিদির হয়ে, আমাকে তো কথা শোনাতে এসছো কেন? কেন আমাদের মাঝে কেন কথা বলেছো? শান্ত হও, আমি তোমার কষ্টটা বুঝছি। চুপ, একদম চুপ। তুমি আমার কষ্টটা কি করে বুঝবে? তুমিই তো হচ্ছ আমার কষ্টের কারণ। সব সময় মাঝখানে কথা বলো, আমার মুখের ওপর কথা বলো, আমার মুখের ওপর। তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো তোমাকে কেউ অধিকার দেয়নি আমার আর দিদির মধ্যে কথা বলার। তুমি ভুল বুঝছো। আমার কোনো ইচ্ছে নেই তোমার আর দিদির মধ্যে কোনো কথা বলার, কিন্তু তুমি যদি কোনো অন্যায় কাজ করো বা ভুল কথা বলো তাহলে তোমাকে তো আমি আটকাবই। ঠিক আছে, তবে আমিও কি করে চুপ করতে হয় জানি। শেষ সুযোগ দিচ্ছি আমি তোমাকে। যদি আরো একবার আমার মাকে বিরক্ত করেছো
মাথার উপর হাত কেন? আঙুলটাও তোলার চেষ্টা করেছো না? তাহলে সোজা নরকের দরজা দেখিয়ে দেবো আমি তোমাকে। কাকা যদি পিসিমার স্বামী হন তাহলে উনি আমার বা ডাক্তারবাবুর কেন ক্ষতি করার চেষ্টা করবেন? উনি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করবেন? এর আগে তো উনি আমার সঙ্গে ভালো ব্যবহারই করতেন, আমায় এত সাহায্য করেছেন উনি, তাহলে উনি কেন করবেন আমার সঙ্গে এমনটা? কিন্তু যদি উনি সব কিছু করে থাকেন তার মানে এটাই প্রমাণ হয় যে উনি অন্ধ হওয়া শুধু নাটক করছেন। কিন্তু আদৌ কি এসব সম্ভব? হ্যাঁ, এমনটাও সম্ভব। আমি যতটা ভালো মানুষ কাকাকে মনে করছি, উনি তেমনটা নন। ওই দিন আমি নিজে দেখেছিলাম, উনি পেন তুলে পেন স্ট্যান্ডে রেখেছিলেন। আর তারপর যখন আনন্দে নাচ করছিলেন তখনও উনি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন উনি আমাকে দেখতে পাচ্ছিলেন। আর এই সব কিছু শুধু কাকতালীয় হতে পারে না। একটা মানুষ যে চোখে দেখতে পায় না সে তো এই ধরনের আচরণ করবে না। তার মানে হলো উনি অন্ধ হওয়ার নাটক করে আমাদের সবার চোখের আড়ালে কোনো একটা বড় ষড়যন্ত্র করছেন। আর নিজের অন্ধ হওয়ার সুযোগ নিয়ে উনি এইটা জানতে পেরে গেছেন যে আমি বেঁচে আছি। এবার যাই হয়ে যাক, আমি কাকার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো আর আমি আমার ডাক্তারবাবুকেও খুঁজে বার করব।